হ্যালো বন্ধুরা, আজ তোমাদের দেখাতে চলেছি আমি চাপড়ার ঈদের দিন তিনটি ভাইরাল জায়গা। এই ভাইরাল জায়গা কেনই বা এত জনসমুদ্র, কেনই বা বাইক আরোহীদের এত ভিড়, সাথে সুন্দরী রমণী, কেন এত ভিড় এখানে? চলো সম্পূর্ণ দেখাতে চলেছি আমি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। আর সাথে সাথে গেস করো তোমরা কোন তিনটি জায়গার কথা আমি বলছি। চলো দেখা যাক সিনেমাটিক শুটের মাধ্যমে। তো বন্ধুরা, প্রথম ভাইরাল জায়গাটার নাম করি আমি মান্দিয়া ফুটবল গ্রাউন্ড। এখানে ফুটবল ফ্যানরা সকাল সকালে চলে আসে। ওই দিন থাকে মান্দিয়ায় খুব সুন্দর ফুটবল টুর্নামেন্ট। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রাউন্ড আর দর্শক ভরা মাঠ। তো দেখতেই থাকো, অসাধারণ একটা দৃশ্য। খুব সুন্দর এই মিনারটি কিন্তু লাগছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে? আর মান্দিয়ার মাঠটা কত সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কেন এবার সিজদা দিল এই টোরে? আর সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে প্ল্যান্টি শুট চলছে। এই গম্বুজটা হচ্ছে মান্দিয়ার ঈদগাহের গম্বুজ। আর দেখতে পাচ্ছ ফুল গ্যালারি ভর্তি মাঠ। তো বন্ধুরা, এবার তোমরা দেখতে থাকো দ্বিতীয় সেই ভাইরাল জায়গা, চাপড়া গভর্নমেন্ট কলেজ শিকরা গ্রামে যেটা অবস্থিত। এখানে অকারণে জানি না কেন এত ভিড়, মানুষের সমাগম। এখানে কিন্তু প্রায় 3 কিলোমিটার ধরে বাইকের লাইন দিয়ে আসতে হয়। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুলিশের সম্পূর্ণ ফাঁকা করে রেখেছে, গভর্নমেন্ট কলেজের একদম সামনে। একটু দূরে গিয়েই তোমরা দেখতে পাবে যে ওইখানে থেকে বাইকের লাইন শুরু। কেন এখানে এত ভিড় আমি বুঝতে পারি না। এখানে না আছে কোনো দৃশ্য, না আছে কোনো কিছু, শুধু মানুষ অকারণে ভিড় করে। কিন্তু কেন? ঈদের দিন হয়তো এই জায়গাটাকেই মানুষের সব থেকে বেশি ভালো লাগে, এবং হয়তো চাপড়াবাসী এবং বাইক আরোহীদের কাছে এই জায়গাটা অমূল্য, তাই ঈদের দিন এখানে ওদেরকে আসতেই হয়। ভাই সাব, আর কিছু বলার নেই। চরম লম্বা লাইন, আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ এদিকে কি হাল। তো বন্ধুগণ, এখানে এসে যেটা লক্ষ্য করলাম, আজকের দিনটি কিন্তু পাপাকা পরির দিন। কারণ এখানে এসে সব তাদেরই দেখা। তো যাই হোক, এখানে চরম লেভেলের ভিড় ছিল। তার সাথে কিন্তু যারা যারা এই ঈদে তোমরা কে কোথায় বেড়াতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে যদি আমার ভিডিও কেউ দেখে থাকে, এখানে আসা কোনো বন্ধুগণ, এখানে আসা কোনো বন্ধুগণ যদি আমার এই ভিডিও দেখে থাকে, তবে অবশ্যই তোমরা শেয়ার করো এবং একটা লাইক এবং কমেন্ট করে জানিও। কারণ তোমাদের এই লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের মধ্যে অনেক অনুভূতি সৃষ্টি করে, এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমরা অনেক সাহস পাই। আর আমরা নেক্সট ডেজিগেশনে যাব, আমাদের তৃতীয় ভাইরাল প্লেস। তোমরা গেস করে বলো কোথায় যেতে চলেছি আমরা। দেখতে পাচ্ছ এখানে এই ভিড়ের মধ্যে অনেকটা লেট হয়ে গেছে, হয়তো ওখানে যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে যেতে পারে। তবুও তোমাদের আমি ফুটেজটা তুলে ধরবো। তো আমি যেখানে কথা দিয়েছি সেখানে কাজটা করেই দেখাবো। আর আমি একটা কথা বলবো সবার উদ্দেশ্যে, বিশেষ করে আমার বাইকার ভাইদের উদ্দেশ্যে, আজকের দিন বা যে কোনো উৎসবের দিন তোমরা কিন্তু বাইকটি একটু সাবধানে চালিও। কারণ জীবনটা অনেক কিমতি জীবন। কারণ কিছু প্রবলেম হয়ে গেলে কিন্তু তোমার মা বাবারই যাবে, তোমার কিছু যায় আসবে না। কিন্তু এই জিনিসটা মাথায় রেখে তোমরা বাইকটা চালাবে। তো বন্ধুগণ, আমরা শেষমেশ চলে আসলাম আমাদের সেই তৃতীয় ডেজিগেশন ভাইরাল প্লেস, চাপড়া আড়ং সরিষা ব্রিজ। দেখতে পাচ্ছ তোমরা একদম অন্য লেভেলের, একদম রঙে রঙিন হয়ে উঠেছে। রাতের এই সৌন্দর্য তো আরও বৃদ্ধি করেছে এই আড়ং সরিষা ব্রিজে। ঈদের দিন সন্ধ্যাবেলা এত সুন্দর লাগছে অন্য দিনের থেকে। যাই হোক, এখানে বিকেলের পরিবেশ কিন্তু একদম অন্য লেভেলের থাকে। মানুষ কিন্তু সাধারণত অন্য সময় এমনিতেই আসে, কিন্তু আজকের দিনটা স্পেশালি দিন কিন্তু অন্যরকম, আরও অন্য লেভেলের চলছে। যাই হোক বন্ধুগণ, তোমরা দেখতেই থাকো এই তিনটে প্লেসের মধ্যে কোন প্লেসটা সব থেকে তোমাদের বেশি সুন্দর লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আর আমাকে যারা কমেন্ট করবে কিন্তু তার সাথে সাথে আমার অডিয়েন্স তাদের ফলো করবে। আর বন্ধুগণ, এই আড়ং সরিষা ব্রিজের সব থেকে বড় খাসিয়াত কি জানেন? সব থেকে বড় খাসিয়াত হলো এখানকার যে সূর্যাস্ত সন্ধ্যাবেলার, একদম দেখতে অমায়িক অপূর্ব লাগে।
আর সবশেষে তোমাদেরকে আবারও একটা কথা বলে রাখি, এখনো যারা আমার পেজকে ফলো করেনি অবশ্যই পেজটিকে ফলো করে দেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুগণ, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এবং টেক কেয়ার। টাটা, বাই বাই।